বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয়ের কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে বহু মানুষ জানে না, কিন্তু অজান্তেই ভয়ঙ্কর ভুল করে ফেলেন। মহাশিবরাত্রি শুধু একটি উপবাস বা উৎসব নয়, এটি জীবন মৃত্যু কর্মফল মুক্তির রাত্রি। কিন্তু জানেন কি, ভক্তি থাকা সত্ত্বেও শিবরাত্রির দিনে কিছু ভুল করলে পুণ্য নয় বরং বিপরীত ফল আসে। আজকের ভিডিওতে আমরা জানব শিবরাত্রির দিনে সবচেয়ে মারাত্মক 10টি ভুল, কেন এই ভুলগুলো হয়, শাস্ত্র কি বলে, ভুল করলে জীবনে কি প্রভাব পড়ে, আর কিভাবে সঠিক উপায়ে ভগবান শিবকে তুষ্ট করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের ভুলগুলো সবচেয়ে ভয়ঙ্কর। সর্বপ্রথম যে ভুলটি হয়, শিবরাত্রির দিনটিকে শুধু উপবাসের দিন ভাবা। দেখুন, অনেকে মনে করেন আজ না খেলেই হলো, ভগবান শিব খুশি হবেন। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ভগবান শিব উপবাস কিন্তু চান না। আপনারা জানেন কি, তিনি চান সংযম। উপবাস করে যদি রাগ করেন, কাউকে অপমান করেন, মনে অহংকার রাখেন, তাহলে সেই উপবাস সম্পূর্ণরূপে নিষ্ফল হবে। শিব হলেন চৈতন্য। শুধু শরীর না খাইয়ে মন যদি আপনার বিষে ভরা থাকে, তাহলে শিব কিভাবে প্রসন্ন হবেন? সঠিক পদ্ধতি হলো অল্প ফলাহার, মন শান্ত, অহংকার শূন্য রাখা। দ্বিতীয় যে ভুলটি হয়, শিবলিঙ্গে ভুল জিনিস ঢালা। আজকাল অনেক ভিডিওতে দেখতে পাওয়া যায় দুধ, মধু, দই, ঘি সব একসঙ্গে ঢালছে। শাস্ত্রমতে এটা ভীষণ রকমের ভুল। শিবপুরাণ অনুযায়ী সব দ্রব্য একসঙ্গে ঢালা নিষেধ, কারণ প্রতিটি দ্রব্যের আলাদা আলাদা তত্ত্ব আছে। দুধ হচ্ছে সত্য, দই হচ্ছে স্থিতি, মধু হচ্ছে আকর্ষণ, ঘি হচ্ছে তেজ। সব একসঙ্গে ঢাললে তত্ত্বের সংঘর্ষ হয়। সঠিক নিয়ম হলো এক একটি দ্রব্য আলাদা মন্ত্রে আলাদা করে নিবেদন। তৃতীয় ভুল হলো রাত জেগে গল্প, মোবাইল, আড্ডা দেওয়া। অর্থাৎ অনেকে মনে করেন শিবরাত্রিতে তো জাগতে হয়, কিন্তু প্রশ্ন হলো কি করে জাগছেন? যদি সিনেমা দেখেন, গল্প করেন, সোশ্যাল মিডিয়া চালান, তাহলে সেটা শিবরাত্রির অপমান। শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রিতে জাগরণ মানে চেতনাকে জাগানো। সঠিক জাগরণ হলো জপ, ধ্যান, ওং নমঃ শিবায় মন্ত্রপাঠ এবং রুদ্রপাঠ। চতুর্থ ভুল হলো কাম, রাগ, হিংসা নিয়েই ভগবান শিবের পুজো করা। ভগবান শিব হলেন বৈরাগ্যের দেবতা, অথচ আমরা কি করি? রাগ করে পূজা করছি, কারুর ক্ষতি চাইছি, প্রতিশোধের কামনা করছি। এতে ভগবান শিব প্রসন্ন হন না। ভগবান শিব বলেন যে অন্যকে পোড়ায় সে নিজেই আগে কিন্তু পোড়ে। শিবরাত্রিরে অন্তত কাউকে ক্ষমা করুন, মনে শান্তি আনুন। পঞ্চম ভুল হলো শিবলিঙ্গ স্পর্শ করে অশুদ্ধ অবস্থায় পূজা করা। যদি আপনি স্নান না করে পুজো করেন, যদি আপনি নোংরা পোশাকে পুজো করেন, যদি আপনি অশুদ্ধ মনে পুজো করেন, এটা ভগবান শিবের পূজার গুরুতর ভুল। কারণ শিবলিঙ্গ শুধু পাথর নয়, এটি একটি এনার্জি পয়েন্ট। সঠিক নিয়ম হলো ব্রহ্ম মুহূর্তে স্নান, পরিষ্কার পোশাক পরা, অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে মন শান্ত করা, তারপর ভগবান শিবের ধ্যান করে তারপরে ভগবান শিবের পূজা শুরু করা। ষষ্ঠ ভুল হলো শুধু নিজের চাওয়া নিয়ে ভগবান শিবের কাছে যাওয়া। যেমন এইটি দাও, ওইটা দাও। এই মানসিকতা ভগবান শিব সত্যিই পছন্দ করেন না। ভগবান শিব হলেন যোগী, তিনি দেন মুক্তি, কোনো চাহিদা নয়। শিবরাত্রিতে প্রার্থনা করুন বুদ্ধি, ধৈর্য, সঠিক পথ, তবেই ভগবান শিব আপনাকে রাস্তা দেখাবেন। সপ্তম ভুল হলো স্ত্রী স্বামী ঝগড়া করে ভগবান শিবের পূজা করা। শিবের সঙ্গে শক্তির যোগফলেই পূর্ণতা হয়। দাম্পত্য কলহ রেখে ভগবান শিবের পূজা করলে তার ফল সম্পূর্ণরূপে কিন্তু উল্টো হয়। শাস্ত্রমতে শিবরাত্রিরে দাম্পত্য অশান্তি, শনি ও রাহু গ্রহের দোষ কিন্তু অনেকখানি বাড়িয়ে দেয়। তাই কখনোই কোনো স্বামী স্ত্রী ভগবান শিবের পূজা করার আগে
নিজেদের মধ্যে ঝগড়া কোলাহল বা অশান্তি করে ভগবান শিবের পূজা কিন্তু করবেন না। অষ্টম ভুল, শিবরাত্রিতে মিথ্যা কথা বলা। এই দিনে বলা মিথ্যা সারা বছরের কর্মফলে গভীর রকম ছাপ পড়ে। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে সেই জায়গাটিকে আপনি আপনার মতো করে মাথা ঠান্ডা রেখে কথা বলুন, সেই জায়গা থেকে সরে বেরিয়ে আসুন। কোনো অবস্থাতে কোনো মিথ্যা কথা বলবেন না, কারণ শিবরাত্রি হলো এক কর্মের রাত্রি। কর্মফলটাকে ঠিক করুন। নবম ভুল হলো উপবাস করে রাতে তামসিক চিন্তা করা। উপবাসের সঙ্গে তামসিক চিন্তা করলে বিপরীত শক্তি জাগ্রত হয়। এই রাতে হিংসাত্মক কোনো চিন্তা, কোনো কামনা, কোনো ভয়ঙ্কর কল্পনা, এগুলো ভয়ঙ্কর ক্ষতি করে। দশম ভুল এবং সব শেষ ভুলটি হলো শিবরাত্রির পর দিন সব ভুলে যাওয়া। এক রাত্রি ভক্তি করে 364 দিন ভুল করলে শিবরাত্রির শক্তি সারা বছর কখনোই থাকবে না। ভগবান শিব বলেন, আমি অভ্যাস চাই, অনুষ্ঠান নয়। চেষ্টা করুন শিবরাত্রির পর থেকে সোমবার একবার হলেও ভগবান শিবের মন্ত্র জপ করার, যেটি ওং নমঃ শিবায় মন্ত্র হিসেবে আপনারা জানেন। আপনার ভেতরের রাগ কমান, আপনার ভেতরের আত্ম অহংকার কমান, আপনার ভেতরের ক্রোধ কমান, আপনার ভেতরের রাগান্বিত স্বভাব কমান। কারুর ওপর রাগ থাকলে তাকে মনে মনে ক্ষমা করে দিন। নিজের অহংকার ভাঙুন। মনে রাখবেন, ভগবান শিব ভয় পান না, শিব শাস্তি দেন না, কিন্তু অবহেলা ক্ষমা করেন না। এই ভিডিও যদি আপনাকে একটি ভুল কম করায় তাহলেই ভগবান শিব প্রসন্ন হবেন। হর হর মহাদেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। নতুন যদি আমাদের চ্যানেলে হন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই প্রেস করে যাবেন, কারণ এই জাতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কারণ শিবের কথা ছড়িয়ে দেওয়া পুণ্যের কাজ।